তাহলে আপনার নামটা একটু বললে ভালো হয়। আব্দুল সালাম। আব্দুল সালাম। হ্যাঁ, কৃষক আব্দুল সালাম। উনি মনের সুখে মনের আনন্দে এবারে ঝালের গাছ অনেক সুন্দর হওয়ার কারণে উনি কঠিন পরিচর্যা করতেছেন। আপনারা দেখতে থাকুন। ঝাল গাছের অনেক ফুল আসছে, এই যে সুন্দর ফুল আসছে দেখা যাচ্ছে। ঝালের গাছ অনেক সুন্দর হয়েছে, একবারে সবুজ। পার্শ্বে ধান, সোনালী রঙের ধান, পার্শ্বে সবুজ মরিচের গাছ খুব সুন্দর হয়েছে। মাঝে মাঝে দুই একটি গাছ একটু কোকড়ানো কোকড়ানো ভাব, গাছের পাতাগুলি সামান্য, তবে বিষ প্রয়োগ করতেছেন উনি। দেখুন এখানে 12 কাঠা জমিতে উনি ঝাল লাগাইছেন। আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দর হয়েছে। মনোরম পরিবেশ, সকালের স্নিগ্ধ বাতাসে, সকালবেলার বাতাসে মরিচের গাছগুলি দোল খাইতেছে। এই যে দেখতে থাকুন, অনেক সুন্দর। তবে বাধাই করে দিচ্ছে, এই যে বাধাই করে দিচ্ছে। ওনার বাড়ির কাছেও সুন্দর সুন্দর ঝালের গাছ আছে। এই যে কৃষক দেখেন, উনি অনেক কষ্ট করে ওনার এই মরিচের গাছগুলি, ফসলগুলি পরিচর্যা করতেছেন। আল্লাহ যেন এই ফসল থেকে, এই মরিচ গাছ থেকে যেন অফুরন্ত ফসল দান করেন, ঝাল দান করেন। আমরা দোয়া করি। গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমতে ঝালের গাছগুলি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, নষ্ট হয় নাই। দুই একটি গাছ একটু পড়ে গেছে, কাত হয়ে গেছে। এই যে দেখুন, এইগুলিকে খুঁটি খাম্বা দিয়ে সোজা করে দিতে হবে। এই যে দুই একটি গাছ বাতাসে নড়ে গেছে। আপনারা দেখতে থাকুন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অল ফার্ম টিভি। এই এলাকায় বিশেষ করে সবজি ক্ষেত চাষ হয়, পাশাপাশি আমন ধান, বোরো ধান চাষ হয়। অনেক ধানের চাষ, মাঠ ভরা ধান। এই যে দেখুন, চতুর্দিকে ধান আর ধান। এর পাশাপাশি রবি শস্যও চাষ হয়। এই যে সামনে দেখতে থাকুন, এই মাচাংটি লাউয়ের চাষ হয়। এর পাশাপাশি শোঁয়াশের, এই যে এই পার্শ্বে শোঁয়াশের চাষ হয়। আপনাদেরকে দেখাবো আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এলাকার রবি শস্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। দিন রাত সমান করে কৃষকেরা ফসল ফলানোর জন্য তারা কষ্ট করতেছেন। এই ঝালের গাছটি পড়ে গেছে, বাতাসে সোজা করে দিলেন উনি। এই যে দেখুন, অনেক ফুল আসছে, আল্লাহ দিলে অনেক ফসল আসবে। এই যে দেখুন, অনেক ফুল আসছে, অনেক ফুলের কুঁড়ি ধরছে, সাদা রঙের দেখা যাচ্ছে, খুব সুন্দর। আশা করা যায় আপনারা পরামর্শ দিলে, আপনাদের পরামর্শ অনুযায়ী যারা বিশেষজ্ঞ আছেন, যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে এই বর্তমানে ঝালের গাছগুলিতে কি ব্যবহার করলে ভালো হবে, অবশ্যই জানাবেন, আমরা তা প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, ঝালের গাছ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বান্দার জন্য যে নিয়ামতগুলি দান করছেন, এর মধ্যে এই মরিচ একটি বিশেষ নিয়ামত।
যেমনিভাবে আমরা খাবারের মধ্যে ব্যবহার করে থাকি, তরি তরকারি আমরা যখন রান্না বান্না করি তখন আমরা এই ঝাল ব্যবহার করে থাকি। আর সবজি পাকানোর বিশেষ উপাদান সুন্দর লাগার জন্য এই মরিচ ঝাল একটি উপাদান, যে উপাদান দিয়ে আমরা তরকারি সুন্দর করে রান্না করতে পারি, সুস্বাদু লাগে। আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অসংখ্য নিয়ামত দান করছেন, এর মধ্যে একটি নিয়ামত এই মরিচ। এই মরিচ তৈরি করার জন্য আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে উনি অনেক দিন রাত সুমার করে কষ্ট করে এই সবজি ঝাল চাষ করতেছেন, ঝালের গাছ চাষ করতেছেন। এ থেকে যেন আল্লাহ তাআলা ঝাল দান করেন। সকলে আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। দৈনন্দিন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। আশা করা যায় আপনাদের ভালো লাগবে। সকালের পরিবেশ খুব সুন্দর, এজন্য আমি আপনাদের সকালে একটি ভিডিও দেওয়ার জন্য ভিডিওটি শ্যুট করলাম। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার ঝালের কি অবস্থা বলেন? ঝাল গাছের ঝালের অবস্থা আল্লাহ খুব ভালো দিছে। এখন ফুল ঝালা আটকান লাগবে। কি কি ব্যবহার করতেছেন আপনি? সিন্ডেনাল ব্যবহার করা হলো, পচা দিলে কি ব্যাট দিল ওরা মনে নাই। আবার এগুলার বিষ, মাকড়ের বিষ মোটামুটি। তবে গাছ আপনার ঝালের ফাইন হয়েছে। আইন হওয়া মানে আল্লাহ খুবই ভালো দিছে। আল্লাহ খুবই ভালো। তো এখন কি করতেছেন বর্তমানে? এখন ঝালে মুটে দেওয়া হচ্ছে। মুটে দিচ্ছেন? হ্যাঁ, শেষ। ঝাল সুন্দর হয়েছে। এখন দিয়ে দুপাত এটা এক খুঁটা ওটা এক খুঁটা দিয়ে এভাবে বেড়া, সুতা দিয়ে বেড়া, সুতা দিয়ে বেড়া দিয়ে দিবেন যাতে গাছগুলি না পড়ে যায়। না যায়। আল্লাহ লিজা হাতে বাঁচালে ঝড় হলে একটু গাছ পড়ে গেল হনি। যাক, এখানে কতখানি মাটির ঝাল আছে? 12 কাটা। 12 কাটা। হ্যাঁ, আর বাড়ির কাছে 10 কাটা। বাড়ির কাছেও 10 কাটা আছে। এইরকমই 19-20 খানিকগুলো এরকম হয়েছে, আর খানিক না 19 হয়েছে। তারপরে মোটামুটি অনেক সুন্দর। হ্যাঁ, মোটামুটি আমার ঝাল দায়িত্ব ভালো হয়েছে, এটা নাও ভালো হয়েছে। তাহলে এই এলাকার নাম কি? এটা মানে এটা গোবিনাথপুর ধরে আর কি। গোবিনাথপুর মৌজা? হ্যাঁ, মৌজা। না, চক শিবরামপুর মৌজা। চক শিবরামপুর মৌজা, চান্দাস ইউনিয়ন, মহাদেবপুর থানা, নওগাঁ জেলা। নওগাঁ জেলা।